নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আজকে মাহফিল কমিটি আমাকে একটা বিষয় দিয়েছে, সেটা হলো কবর, হাসর, মিজান। এই যুবক বাবারা শোনো, পৃথিবীর মধ্যে কুরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, সব অস্বীকার করতে পারবেন। ছোট্ট একটা আয়াত কুরআনুল কারীমের মধ্যে আছে যেটা অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যারা বলেন ঠিক কিনা? এ যুবক বাবারা শোনো, রাসূল বলে লা ইয়ামুত, সুন্দর একটা বিষয়। আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলে লা ইয়ামুত, তারা মৃত্যুবরণ করে না। কারণ কারা? যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা, একনিষ্ঠ গোলাম, একনিষ্ঠ যারা মাহবুব বান্দা হয়ে যায়, রব্বুল আলামিন তাদের পাওয়ার শক্তি আরো বাড়ায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে আমার কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই তো সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। ও যুবক, ইফতার উপরের যুবকেরা শুনে না, আজকে যারা বসেছি মাহফিল, অনেক বাজানেরা তারা বাবারে হারাইছেন, মারে হারাইছেন। ও যুবক, আবার দেখা গেছে অনেক ভাই তার সন্তানরে হারাইছে। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে গো। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে লাশটা কতবার। এই পৃথিবীর মধ্যে যে সন্তান গো, তার মায়ের লাশটা কাঁধে নিছে রে, ভাইয়ের লাশটা কাঁধে নিছে, বাবার লাশটা কাঁধে নিছে। পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি জানে, তাকে জিগাইলে বলবে, দুনিয়ার মানুষ শোনো, আমার মন বলে আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনে আর কোনোদিন আমি কাঁধে উঠাই না। সন্তানের পা চলে না, বাবার পা চলে না। আদরের সন্তানকে বিদায় করে দিছে, বাবারে বিদায় করে দিছে। রব্বে কারীম, আজকের এই মাহফিলে আমরা যারা বাবা হারা, মা হারা, সন্তান হারা, দাদা দাদি হারা, এতিম বালকেরা কান্দে।
রব্বে কারিম গো, আমাদেরকে মাফ না করে বাড়ি নিও না, আমাদেরকে ক্ষমা না করে বাড়ি নিও না, এই মাহফিল থেকে উঠায়ও না। রব্বে কারিম, ও রব্বে কারিম, গোনার বোঝা মাথায় নিয়ে বসেছি। ভিখারীরা এক বাড়ি ভিক্ষা না পাইলে আর এক বাড়ি চলে, সে বাড়িতে ভিক্ষা না পাইলে অন্য বাড়ি চলে যায়। তোমার দরবার থেকে যদি ফেরত যাই রে আল্লাহ, যাওয়ার জায়গা নাই, বলার জায়গা নাই। আল্লাহ, আজকের এই মাহফিলের খাতিরে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও। আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ আমাদের মরণ যন্ত্রণা সহজ করে দিও। আল্লাহ, মৃত্যুর পরে ডানাতে আমলনামা দিয়ে দিও। তোমার হাবিবের নূর চেহারা মোবারক আয়না বানায়া দিও। জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথাগুলো বলে দিলেন কান্ডা লাগা শোনো গো। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখনো পর্যন্ত যত পয়গম্বর, যত নবী, যত মুসলমান মানব জাতি, যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবারই মৃত্যুবরণ করা লাগছে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যত প্রাণী আছে গো, সৃষ্টি জগতে যত মাখলুকাত আছে, সকলেরই মরণের পেয়ালা পান করতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয় আজ না হয় কাল, কাল না হয় পশু, না হয় তো সুরে মুসলমান। এখান থেকে বাঁচার মতো কোনো পথ নাই। সব রোগের ওষুধ পাওয়া যায়, মরণ রোগের কোনো ওষুধ নাই, মরণ রোগের কোনো ডাক্তার নাই। এই মরণের ওষুধ নাই, নাই, নাই। কোথায় সম্পদ, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, কোথায় নারী, সব কিছু ছেড়ে চলে যেতে হবে গো। আমি বলতেছিলাম পৃথিবীর মধ্যে তিনটা বিপদ রে। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে চাই মুসলমান শোনো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা। ওরে দেখেছি মরণের সময় প্রস্রাব পায়খানা করে দিছে। মরণের সময় যাদের জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। ও আমার আল্লাহ, ওই 1 নম্বর বিপদ যেহেতু আমাদের মরণ, ওই মরণটা আমাদের আসানে দিয়া দিও। জোরে বলেন আমিন। আমার মরণ আসিবে কখন, সবাই মহব্বতে বলেন আমার মরণ আসিবে। এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা
কেউ নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া আজি এই আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না গো এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব কার জন্য তুমি ঘুষ খাও কার জন্য তুমি সুদ খাও কার জন্য মানুষকে ঠগাও কার জন্য তুমি দুনিয়ার মধ্যে মস্তানি করো কার জন্য এত বাড়াবাড়ি করো কার জন্য এই জগতে কেউ তোমার নয় একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো রে ভাই পাশের মানুষটা চক্ষু বন্ধ করে দেখো পাশে আছে অনুভব করা যায় আছে দেখা যায় না তদ্রূপেই দুনিয়ার মানুষ তোমার সম্পদের জন্য ভালোবাসবে বিবি তোমারে সম্পদের জন্য ভালোবাসবে ছেলে তোমার সম্পদের জন্য ভালোবাসবে ভাই তোমার সম্পদের জন্য ভালোবাসবে এর মুসলমান শোনবো আজকে কত দুর্নীতিবাজ করলাম কত মানুষকে ঠগাইলা অফিসে বইয়া বইয়া সুদ খাইলা ঘুষ খাইলা এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ মুবারক খাবে পোকে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক আইরে মানুষ শোনানো গতকালকে দেখলাম আজকে ফেসবুকের মধ্যে দেখেছেন কবর খনন করে লাশ চুরি হয়ে গেছে বড় কষ্ট লাগলো মনের ভিতরে রে মানুষ তুই তো যার লাশ চুরি করলি তুইও তো একদিন লাশ হবি আরে তোর কি একবার চিন্তা হয় না রে কবর খনন করে 5টা লাশ যুবকরে বড় কষ্ট হয় এই কবরটা খনন করে কেমনে তারা লাশগুলো নিয়ে গেল এই বাবারে এই দুনিয়ার মধ্যে একবারও কি তোর ভয় হলো না তোমারও তো মরণের পেয়ালা পান করা লাগবে বাঁচার কোনো পথ নাই ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নেই 1000 বছর যারা হায়াত পেয়েছিল তারাও দুনিয়ার মধ্যে নেই 1000 বছর 5000 বছর 2000 বছর যারা হায়াত পেয়েছিল তারাও দুনিয়ার মধ্যে নেই তুমি 60 বছর 50 বছরের জিন্দেগি তোমার এত মুসলমান এত মস্তানি কই থেকে আসে এত দূর নাম্বারি করা কই থেকে আসে রে মুসলমান এর এই দুনিয়ার মধ্যে ছিল স্থায়ী তুমি নয় কোন স্থায়ী গো তারপরও কেন দুর্নীতির মধ্যে তুমি জড়িত আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে গো সমস্ত মাটিগুলো পুড়ায় আমি তামা বানায় দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে হয়ে যাবে ছাই এত বাড়াবাড়ি কিসের রে ভাই ঢাকা শহরের মধ্যে আপনাদের এলাকার মধ্যে বড় বড় কারখানা আর নারী পুরুষ আসিয়া আড্ডাখানা হয়ে গেছে রে মুসলমান
শুনে নাও, জাতিপথে আসতে পথে দেখি শত শত নারী পুরুষ চাকরি করে, বেগানা নারী বেগানা পুরুষ। যদিও কথাগুলো না বললে নাই, যদি মনে করেন হুজুর আপনার বুঝি হিংসা হয়, হ্যাঁ হিংসা হয়। কারণ আমি একজন মুসলমান হয়ে অপর মুসলমান জাহান্নামে চলে যাবে, অপর মুসলমান ক্ষতিগ্রস্ত হবে, একজন মুসলমান হয়ে এটা সহ্য করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও গো। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুরে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কই বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? ও ভাইয়া, যে না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল। মাইকি সাউন্ড কমে যাচ্ছে আস্তে আস্তে। এরে যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলাই দেখবে চেয়ে। ও ভাই, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায়। ও ভাই, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলে আজ না হয় কাল তুমি, আজ যাইবা কবরে, যাবার বেলায়। ঘর করলা বাড়ি করলা সবই যাইবা ছেড়ে, জায়গা করলা জমি করলা